আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতের জাতীয় সমাবেশ। এদিকে টানা বর্ষণে বাগেরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত, পানিবন্দী লাখো মানুষ। জানাবো তারেক রহমান এখন আরো পরিপক্ক ও যোগ্য নেতা, বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকি বাড়ার আশঙ্কা, বলছেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে জামায়াতের জাতীয় সমাবেশ। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থে জামায়াত ইসলামী সমাবেশের ডাক দিয়েছে। তিনি বলেন, দলীয় স্বার্থে যদি জামায়াতে ইসলামী সমাবেশ করত তাহলে এটিএম আজহার ইসলামের মুক্তির দাবিতে করতে পারত, দলের নিবন্ধন ফেরার দাবিতে করতে পারত। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আসন্ন 19শে জুলাই ঐতিহাসিক সোহরাউদ্দিন উদ্যানে 7 দফা দাবিতে জামায়াত ইসলামী সেই সমাবেশের ডাক দিয়েছে। তার একটি দাবি জামায়াত ইসলামী দলীয় স্বার্থে নয়, বরং প্রতিটা দাবি জাতীয় স্বার্থে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা বিগত 17 বছর আন্দোলন করেছে। তারা কি শেখ হাসিনার মার্কা নির্বাচন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়? এমন প্রশ্ন রেখে ডক্টর মাসুদ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আগে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। প্রবাসীরা জুলাই আগস্টের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থ দিয়েই নয়, বুদ্ধি ও পরামর্শ দিয়েই নয়, বরং পুরো পরিবার দেশে জিম্মি থাকার পরেও প্রবাসীরা বিদেশের মাটিতে বসে জীবন বাজি রেখে ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনে কেউ একনায়কতন্ত্র কায়েম করতে পারবে না উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন, এজন্যই পিআর পদ্ধতি নির্বাচনে কেউ কেউ আপত্তি জানাচ্ছে। তারা চাচ্ছে কোনো মতে একবার ক্ষমতায় বসতে পারলে হাসিনার চেয়েও ভয়ঙ্কর ফ্যাসিস্টবাদ কায়েমের মাধ্যমে পরিবারতন্ত্রের রাজনীতিকে রাষ্ট্রতন্ত্রের রূপ দিতে। এজন্যই তাদের সংস্কারে আপত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনে আপত্তি, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই প্রস্তাবেও আপত্তি। তারা তাদের নিজেদের মতো করে সংস্কার চায়, যাতে করে শেখ হাসিনার মতো ক্ষমতায় বসে নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তাই দলীয় স্বার্থ পরিহার করে দেশ ও জাতির স্বার্থের রাজনীতি করতে হবে। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই। টানা বর্ষণে বাগেরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত, পানিবন্দী লাখো মানুষ। কয়েকদিনের টানা বর্ষণে বাগেরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে জেলা শহরের সড়ক থেকে গলি, বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান। হাঁটু পানি জমেছে শহরের অধিকাংশ এলাকায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এছাড়াও পানি নিম্নজিত রয়েছে সবজি ক্ষেত ও আমন বীজতলা। এছাড়াও অনেক দোকান ও বাসাবাড়িতে পানি উঠে গেছে। রাস্তাঘাটে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছে দিনমজুর, রিক্সা চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। সড়ক ছাড়াও বাগেরহাটের 9টি উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বলেও জানা গেছে। বিশেষ করে উপকূলের উপজেলা শরণখেলা, লাম্পার, মোংলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ছোট ছোট মাছের ঘোর ও পুকুর। বাগেরহাট শহরের চাল ব্যবসায়ী ঋষিকাশ পাল জানান, বৃষ্টিতে তার দোকানে 2 দিন ধরে পানি উঠেছে। এতে দোকানে রাখা অনেক চাল নষ্ট হয়ে গেছে। বাকি চাল রক্ষার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। শহরের খারদল এলাকার গৃহবধূ জুলিয়া বেগম জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে শিশুরা স্কুলে যেতে পারছে না। জরুরি প্রয়োজনে দোকান ও বাজারে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের বাসিন্দা স্বপ্না আক্তার জানান, বাড়ির ভেতরে পানি উঠে গেছে, চুলায় আগুন ধরানো যাচ্ছে না। ছোট ছেলেরা পানিতে ভিজে সর্দি জ্বরে ভুগছে। বাগেরহাটের পৌরসভায় একাধিক বাসিন্দা জানান, সরকারি খাল প্রভাবশালীরা দখল করে নেওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছে না। তারা অবিলম্বে সরকারি খাল দখলমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে বাগেরহাট পৌরসভার প্রশাসক ডক্টর ফখরুল হাসান বলেন, পৌর শহরে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। দৃশ্যমান হলে জনভোগান্তি কমবে। জলাবদ্ধতা নিরসন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বাগেরহাট কৃষি সম্প্রচার অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল মাহতাব হোসেন জানান,
টানা বৃষ্টিতে বাগেরহাটের 1008 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে পানির নিচে। এর মধ্যে 222 হেক্টর আমন বীজ সহ 170 হেক্টর সবজি, 4 হেক্টর পান ও 7 হেক্টর মরিচ ক্ষেত রয়েছে। তারেক রহমান এখন আরো পরিপক্ত ও যোগ্য নেতা, বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তারেক রহমান এখন আগের চেয়ে অনেক পরিবর্তিত এবং যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। 15 বছর আগের তারেক নেতা এবং বর্তমানে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি বলেন, 15 বছর আগে তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি, এখন আমি তাকে অনেক বেশি পরিপক্ত ও যোগ্য বলে মনে করি। এই পরিবর্তন আমাকে আশাবাদী করে তোলে। এই কথা শুনে হয়তো কোনো দল বলবে আমার কোনো ধান্দা আছে, কিন্তু আমার কোনো স্বার্থ নেই। আমি দল থেকে চলে গেছি, নিজে নতুন দল গঠন করেছি, সরকারি দলে যাওয়ার সুযোগ থাকলেও যাইনি। তারেক রহমানের পরিবর্তনের প্রসঙ্গে মান্না বলেন, তার মধ্যে এখন নম্রতা এসেছে, তবে তিনি কঠোর সিদ্ধান্তও নিতে পারবেন। এটা দলের জন্য প্রয়োজন। লিডার হতে হলে এমনই হওয়া উচিত, যার ভেতরটা স্বচ্ছ, আবার প্রয়োজনে কঠোরতাও দেখাতে পারে। বিএনপির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমি বিএনপি করি না, তবে বিএনপি জেতার সম্ভাবনা অনেক। আমি চাই বিএনপি 200 আসন পেয়ে সংসদে যাক এবং বাকি 100 আসন অন্য দলগুলোকে ছেড়ে দিক। এতে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা পাবে। মান্না আরো বলেন, বাংলাদেশকে বদলে দিতে হলে নিজেদেরকে বদলাতে হবে। বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছে। তারেক রহমান যদি দলের নেতা হন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে বুঝতে হবে তিনি কি একক কর্তৃত্ব যাবেন নাকি সম্মিলিত নেতৃত্বে। নির্বাচনে দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমবর্ধনতে জনগণের জন্মালে নিরাপত্তা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। দেশ জুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়া নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সরকারের অকার্যকারিতা, সামরিক নৈরাজ্য, দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাগ দিচ্ছে। সংস্কারকে ঝুলিয়ে রেখে নানা অপকর্ম চলছে। পরিকল্পিতভাবে এইসব ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দলগুলোর জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমেছে বলেও ধারণা করা হচ্ছে। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়। নির্বাচন সুনির্দিষ্ট তফসিল মোটামুটি নির্বাচনের 60 দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করার দরকার ছিল। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন। তিনি বলেন, গত 1 মাসে জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি তো অনবান্তর। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। গত 16 বছর দেশের মানুষ নিজেই স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন করেননি। সাইফুল হক বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত রাজনৈতিক দিক থেকে এখনো পিআর পদ্ধতি ভোটের জন্য প্রস্তুত হতে পারেনি। এই কারণে এবার কেবল আমরা সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানিয়ে আসি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।